হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। যেখান থেকে দেখছো দেশের বাইরে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে, তো দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ মসুর ডালটাকে পেস্ট করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, এটা মেখে নেব। তো আজকে মসুর ডালের বড়া বানাবো, খুব সিম্পলভাবে এই রান্নাটা। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে বড়াগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। তো আজকে রান্নাটা খুব টেস্টি একটা রান্না তোমাদের সঙ্গে নিয়ে হাজির হলাম। কারণ এরকম বড়া তুমি স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, চাটনি টমেটো সসগুলোর সঙ্গে, তারপর মুড়ির সঙ্গে খেতে পারো, এমনিই খেতে পারো। তো ভাজার সঙ্গে না আমি অনেকগুলো খেয়ে নিয়েছিলাম, এত মজা লাগছিল খেতে, আর ভীষণ টেস্টি হয়েছিল। তো এটা আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে। এই যে সর্ষে বাটা, সর্ষে একটু নিয়েছি আর কাঁচা জিরে নিয়েছি, আর একটা গোটা সাইজে পেঁয়াজ থাতলে দিয়েছি। তো আর দেবো এই যে টমেটোটা কেটে রেখেছি, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এই যে ভাগ করে নিলাম, এটা রান্না করব। আর এই কিছু বড়া আমি তুলে রেখেছি, পুরো সবগুলো রান্না করব না, কারণ কি বলো তো, সবাই যদি না খায়, তো সেই জন্য ভাবলাম যদি দরকার লাগে তখন দুটো তিনটে ঝোলের মধ্যে ফেলে দিলেই হয়ে যাবে। আর যদি ফেলে দেওয়া হয় আর তখন যদি কেউ না খায় ভালো করে, তখন সেই জিনিসটা আর কোনো কিছুই করা যাবে না। তাই এভাবে যদি তুলে রাখা হয়, তুমি এমনি খাওয়া যাবে বা চায়ের সঙ্গেও তুমি খেতে পারো। তো সেই জন্যে এই বড়াগুলো একটু ভাজা আমি তুলে রাখলাম, যে বিকালে খাওয়া যাবে। আর মশলাটা এদিকে আমি বানাতে লেগেছি। মশলাটা দিয়েছি তেলের মধ্যে পাঁচফোড়ন, সরষের তেল, পাঁচফোড়ন, আর যে সর্ষে বাটার পেস্টটা দিয়েছি, আর এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, এই তেঁতুলটা এর মধ্যে দেব ভালোভাবে মশলাটা কষানোর পর। আর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর তেল ছেড়ে এসছে। ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। প্রত্যেকটি রান্নার ক্ষেত্রে তুমি যত ভালোভাবে মশলাটা কষাবে, রান্নার টেস্টটাও কিন্তু দ্বিগুণ তুমি সেরকম পাবে। তো মশলাটা ভালোভাবে কষানোর পর কিন্তু আমি জল দেব, এখন কিন্তু জল দেব না। তো এই যে তেঁতুলটা আমি ভালো করে হাতে চটকে নেব। আর হ্যাঁ, এভাবে তেঁতুলটা চটকালে যে তেঁতুলের যে একটা বীজ থাকে, সেই বীজটা তুমি ফেলে দেবে, তারপরে যে খোসা থাকে সেই খোসাটা কিন্তু আর ফেলবো না, এর মধ্যেই দিয়ে দেবো। তাহলে না সেন্টটা আর মুখে যখন লাগবে তখন এত সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর যারা এরকম মসুর ডালের বড়ার রেসিপি জানো বা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। আমি আজকে ফার্স্ট টাইম এই রেসিপিটা বানালাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তেঁতুল জলটা এখন দেবো না, ভালোভাবে কষানোর পর কিন্তু দিয়ে দেব। তো এই তেঁতুল জলটা দেওয়ার পর কিন্তু ভালো করে এটা নাড়াচাড়া করে নেব, কারণ এই জলটার যতক্ষণ না টান টান হবে তারপর কিন্তু এক্সট্রা করে আর নর্মাল জল দেওয়া যাবে না। তো ভালোভাবে এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে ঝরঝরিভাবে কষানো হয়ে গেছে, প্রায় একদম মুচমুচেভাবে কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা। আর মশলা দেওয়ার সঙ্গে কিন্তু এবারে জল দেব। জলটা এই যে এক বাটি দিলাম, আবার দেন আরেক বাটি দেবো, কারণ এটা তো মসুর ডালের বড়া, আর বড়ার যে কোনো জিনিস রান্না করতে গেলে তোমার জলের ভাগটা একটু বেশিই দিতে হবে, কারণ জলটা না বড়াটার সঙ্গে অনেক জলটা টেনে নেয়। সেই জন্য জলের ভাগটা অনেকটা একটু খুব দিলে হবে না, খুব কম দিলে হবে না, তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা দরকারের থেকে আর এক বাটি এক্সট্রা বেশি দেওয়া ভালো। কারণ বড়ার জিনিস, যে কোনো জিনিস রান্না করার পর যখন ঠান্ডা হয়ে যায় তখন সেই জিনিসটা জলটা অনেকটাই টেনে নেয়। আর এই যে ফুটে ওঠার পর কিন্তু এই বড়াগুলো আমি দিয়ে দেব। ফুটে ওঠার অবধি আমি অপেক্ষাই করব। আর এই বড়াগুলো এত সুন্দর, এত মুচমুচে, আবারও বলছি যারা এখনও অবধি এই রেসিপিটা খাওনি বা দেখোনি, অবশ্যই আমার ব্লগটা দেখে প্রত্যেকটি পেজ টু পেজ দেখে কিন্তু তোমরা রান্না করবে, দেখবে তোমরাও এরকম রান্না করতে পারবে। আর দেখো আমার রান্নার কালারটা কত সুন্দর এসছে।
দেন তারপর দুপুরে নেমে গেছে বৃষ্টি। দুপুর না, এটা বিকাল হয়ে গেছে। আর বিকালে আমি ঘুম থেকে উঠে দেখছি, খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখছি এত বাইরে বৃষ্টি পড়ছে, দেখে নাও কত বৃষ্টি। আর সত্যি কথা বলতে বৃষ্টি আর ভালো লাগছে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো এত বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বৃষ্টির মধ্যে জানালাতে দাঁড়িয়ে আছি আর এত সুন্দর হাওয়া ঢুকছে, মনে হচ্ছে আবার শুয়ে পড়ি। তো শুয়ে পড়লে তো হবে না, বিকালে সমস্ত যে কাজগুলো আছে সেগুলো ঝটপট করে সেরে নিতে হবে। আর মাম্মাম এখন ঘুমাচ্ছে, যেহেতু মাম্মামের আজকে টিউশনি নেই, তাই ভাবলাম মাম্মাম একটু ঘুমাক। তো মাম্মাম যদি দেখে যে বৃষ্টি পড়ছে, মাম্মাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে আর আমারও ভিজতে ভালো লাগে। তো আমি হাত বাড়াচ্ছিলাম যে বাইরে একটু জল টাচ করতে পাবো কি না, কিন্তু জানালা থেকে জলটা অনেকটাই দূরে, তাই আর মানে লাগান পাচ্ছিলাম না, এরকম দেখেই বুঝতে পারছো। আর উঠানটায় এত স্লিপ হয়ে গেছে, মানে সব সময় বৃষ্টি পড়ে পড়ে খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে, না হলে যে একটু এদিক ওদিক হয়ে গেলে ব্যাস একদম স্লিপ কেটে পড়ে যাব। তো এরকম ভয় লাগছে। আর দাঁড়াও, মামাম কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করো। মামাম এত সুন্দর ভালোভাবে ঘুমাচ্ছে, দেখে মায়া লাগছে। বাচ্চারা যখন ঘুমায়, যে কোনো মানুষ যখন ঘুমায়, তখন এই যে লাইটটা অফ করে দিয়েছি, লাইটটা জ্বালিয়ে দেখো মামাম এত সুন্দর করে ঘুমাচ্ছে, কত মায়াবী লাগছে দেখতে। বাচ্চাটা কোন সকালে 6টার সময় উঠে স্কুল যায়, স্কুল থেকে এসে আবার একটু রেস্ট নিয়ে আবার টিউশন যায়। আর মাথার কাছে দেখো পুতুলগুলো রেখেছে, পুতুল, কচ্ছপ, ফ্যান, মানে সমস্ত খেলনাগুলো মাথার কাছে নিয়ে রাখবে। ঘুম থেকে উঠে আবার খেলা করবে, আবার যখন ঘুমাতে যাবে তখন কিন্তু ওটা খেলা করে তারপর মাথার কাছে রেখে নিজে ঘুমিয়ে পড়বে। এরকম অবস্থা, কত মায়াবী লাগছে তাই না? তো ভাবলাম আজকে যেহেতু টিউশনে নেই, তো মামাম একটু ঘুমাক। আর ঘড়িতে বাজছে এখন, দেখে নাও, ঘড়িতে বাজছে এখন 4টা 23। তো এখন আমি যাব এখন নিচে। তো নিচে গিয়ে ঝটপট কাজগুলো সেরে নেব। আর মাম্মাম একটু ঘুমাচ্ছে, তাই লাইটটাও অফ করে দিলাম যে ভালো করে এখন ঘুমিয়ে নিক। কারণ যেহেতু টিউশনি নেই, টিউশনি থাকলে ওকে ওঠাতেও হতো আবার, তো সেজন্য একটু গেটটাও লাগিয়ে দিলাম যে ভালো করে ঘুমিয়ে যাক মাম্মাম। আর আমি কাজটা সেরে তারপর মামামের কাছকে আসবো, যে ঘুম থেকে যদি ওঠে তো ভালো, না হলে মামামের কাছে আমি বসে থাকবো বা কিছু একটা করব। তখন মাম্মাম উঠে যাওয়ার পর তারপর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে কিছু খাবার খাইয়ে তারপর একটু খেলতে দেবো, তারপর সন্ধ্যের পর আবার পড়তে বসাবো। তো এখন বাইরে চারিদিকে এখন বৃষ্টি পড়ছে, সব দিকেই শুনছি এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। বৃষ্টি এখন জানি না কবে বন্ধ হবে। যখন রোদ করে তখন আমরা বলি কখন রোদ পর বৃষ্টি আসবে, আবার যখন বৃষ্টি হয় তখন মনে হয় কখন রোদ আসবে। তো সত্যি কথাই মানুষের মন কোনো দিনে ভরানো যাবে না। হয় বৃষ্টি থাকলে তখন মনে হয় রোদ হোক, রোদ থাকলে মনে হয় বৃষ্টি হোক। তো যতই যা কিছু দিক না কেন, মানুষের মন কোনো দিন ভরানো যাবে না, এটাই বাস্তব। তো এই যে বৃষ্টিটা মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতগুলো উপার্জন উপভোগ করি। তো এত সুন্দর লাগছে দেখতে। আর মেঘটা দেখো এত পরিষ্কার হয়ে গেছে, তাও কিন্তু বৃষ্টি বৃষ্টি আর কত নিঃশব্দ তাই না? এখন বৃষ্টির মধ্যে তো কেউ এখন বাইরে নেই, সবাই বাড়ির রুমের মধ্যে আছে। তো বৃষ্টি যখন হয় তখন মনে হয় জানালার পাশে বসে থাকি, দাঁড়িয়ে থাকি, নিঃশব্দে চুপচাপ দেখি প্রাকৃতিকটা, এরকম মনে হয়। তো আমার মতন কি তোমাদেরও এরকম কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্ট আমার পড়তে অনেক ভালো লাগে, তাই ঝটপট কমেন্ট করবে। আর তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে সেটাও অবশ্যই বলবে। আমাদের সকাল দিকে রোদ হয়েছিল, আবার এখন নেমে গেছে বিকাল দিকে বৃষ্টি। বৃষ্টি এখন প্রায় সারা রাত মনে হয় থাকবে, আবার সকাল দিকে রৌদ্র হওয়ার পর আবার দিনের মানে বিকাল দিকে বৃষ্টি হবে। এরকমই হচ্ছে। যখন কাপড় ধোয়া হচ্ছে তখন ঝটপট একটু, যখন মেঘটা দেখছি পরিষ্কার হচ্ছে তখন কিন্তু ঝটপট করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, আকাশে কোনো ভরসা নেই, কারণ আজকে বৃষ্টি হচ্ছে বা কাল রোদ হবে সেটাও কিন্তু গ্যারান্টি নেই। তাই যখন ফাঁকা পাচ্ছি তখন
একটা দুটো জটাই কাপড় হচ্ছে না কেন সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি, কারণ হাওয়ার মধ্যে যদি শুকিয়ে যায় একটু রোদ হলে তখন পরে সেটা রোদ্রে দিয়ে দিলেই কিন্তু একটু শুকিয়ে যাবে। দেন তারপর সন্ধ্যের সময় আমার হাজব্যান্ডকে বললাম যে কিছু একটা বানিয়ে খাও। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, আজকে আমি নিজেই বানাবো, তুমি তো সব সময় বানাও, তো আজকে আমি নিজেই বানাবো। আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ আজকে ম্যাগি বানাচ্ছে। তো ম্যাগিটা প্রথমে সেদ্ধ করে যে জল ঝরাতে দিয়েছে, আর বাকি প্রসেসটা আজকে পুরো প্রসেসটা কিন্তু আমার হাজব্যান্ড করছে, আর পুরো ক্রেডিটটা কিন্তু আমার হাজব্যান্ডের আছে। ঠিক আছে, এই যে ডিম আলু ভাজছে। আর সত্যি কথা বলতে যখন আমরা রান্না করি তখন জানি না কেমন হয়, কিন্তু আমার হাজব্যান্ডের রান্না এত সুন্দর হয়, সবাই ভাবে নিজের হাজব্যান্ডও তো একটু বাড়াই করেই বলছে। তো বিলিভ মি, সত্যি বলছি, আমার হাজব্যান্ড যখন রান্না করে না, যখন করে এত সুন্দর রান্না করে, মানে একদম রেস্টুরেন্ট ফেল হয়ে যায়, মানে এত সুন্দর, মানে বেশি মশলা দেবে না, একটু মশলাতেই এত ইয়াম্মি খাবার বানাবে। আর আমাদের অনেক মশলা দিয়েও মনে হয় একটু মশলা দিয়ে একটু এই দিই তাহলে রান্নাটা টেস্ট আসবে, কিন্তু আমার হাজব্যান্ডের ক্ষেত্রে একটু মশলা দিয়েও কিন্তু রান্নাটা বেশ সিম্পল রান্নাকেও দ্বিগুণ টেস্ট বানিয়ে দেয়, এরকম একটি। এইসব যেরকম আজকে ম্যাগিটা রান্না করেছিল একদম লঙ্কা বা কোনো জিরে এইসব কিচ্ছুটি দেয়নি, সিম্পলভাবে যে ম্যাগি মশলাটা থাকে সেই ম্যাগি মশলাটা জল দিয়ে একটু ঘুলেছিল, তারপরে এই যে টমেটো সস দিয়েছিল, ব্যাস। এই ম্যাগিটা এত সুন্দর, এই সামান্য দুটো উপকরণ দিয়ে এত সুন্দর টেস্ট এনেছিল, মানে মুখে লাগার মতন। তো বাইরে বৃষ্টি আর সন্ধ্যের সময় এরকম ম্যাগি, গরম গরম ম্যাগি, মানে কি বলবো, এত ভালো লেগেছিলো। আবার তার সাথে সাথে আমার ভালোবাসার মানুষেরা হাতের ছোঁয়ার রান্না, বুঝতে পারছো কেমন টেস্টটা হয়েছে। তো আমি যখন কোনো ব্লগ দেখি তখন আমার হাজব্যান্ডকে প্রায়ই বলে থাকি যে দেখো ওর হাজব্যান্ড এই রান্না করে খাওয়াচ্ছে, ওই রান্না করে খাওয়াচ্ছে, তখন বলে ঠিক আছে তোমাকেও খাওয়াবো। তো আজকে আমাকে এই যে রান্না করছে আর আমাকে টেস্ট করাচ্ছে, বলছে দেখো তুমি টেস্ট করে দেখো কেমন হয়েছে। তো এই যে গরম ছিল একটু, তাই আমি একটু ঠান্ডা করার পর খেলাম। খুব টেস্টটা কি সেই লেভেলে, এত টেস্ট। আর তোমরা দেখেই বুঝতে পারবে যে সত্যি কথাটা আমি সত্যি বলছি না কি বলছি। দেখো কালারটা তোমরা শুধু দেখে নাও, জবরদস্ত কালার এসছে। তো এত সুন্দর কালার, সবাই কিন্তু আমরা অনেক মজা করে খেয়েছি আর সবাই প্রশংসা করেছি। তো অনেক টেস্টি হয়েছিল আজকের ম্যাগি রান্নাটা। তো আজকে ব্লগটা এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সবাইকে বাই বাই।